এই আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা, তিনিও একজন শ্রমিক নেতা, ছাত্র নেতা, জননেতা মোস্তফা জামাল হায়দার সাহেব, উপস্থিত জাতীয় পার্টির মহাসচিব সহ সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং সুধীমণ্ডলী এবং হান্নান আহমেদ খান বাবলু সাহেবের পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম মরহুম হান্নান আহমেদ খান বাবলুর আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আল্লাহর কাছে দোয়া করি যেন তার পরিবারের সদস্যরা, তার আত্মীয় বন্ধুরা যে বিপুল ক্ষতির সম্মুখীন হলেন, যে শোক তারা বহন করছেন, এটা বহন করার শক্তি যেন আল্লাহ তাদেরকে দেন। একটু আগে জামাল হায়দার ভাই বলেছেন যে আমরা হান্নান আহমেদ খান বাবলু সাহেবকে যদি আমাদের আপন ভাবি, সহকর্মী ভাবি, তাহলে তার মৃত্যুর পরেও আমাদের কিছু দায়িত্ব রয়ে যায়। আমরা কি করলে তার আত্মা শান্তি পাবে, এটা আমাদের বিবেচনায় নিতে হবে। আজীবন গণমানুষের জন্য তিনি কাজ করেছেন। আমি শুনছিলাম জামাল হায়দার ভাই বলছিলেন যে তিনি শ্রমিকদের সংগঠন করেছেন, কৃষকদের সমাবেশ করেছেন, সংগঠিত না করে তো করা যায় না। রাজনীতি করেছেন, সমাজসেবা করেছেন। একজন সাচ্চা রাজনীতিক কর্মী বা নেতার সব যোগ্যতা তার মধ্যে ছিল বলেই তার সহকর্মীরা তাকে এত ভালোবাসত। কাউকেই ধরে রাখা যাবে না, আমাদের সবাইকেই চলে যেতে হবে।